এবং দীর্ঘ প্রায় ১ বছর আমাদের ব্রয়লারের খামারটি বন্ধ থাকার পরে আমরা আবার নতুন করে আমাদের খামারটি শুরু করেছি। তাই বাচ্চা আসার আগের দিন আমরা খামারের সকল কিছু প্রস্তুত করে রেখেছিলাম। এখানে তুষ বিছিয়ে, পেপার বিছিয়ে সারারাত হিট দিয়ে রেখেছিলাম যাতে করে বাচ্চা আসার সাথে, সাথে তার পর্যাপ্ত পরিমাণ হিটটা এখান থেকে সে পায়। তো আমরা সকালই বাচ্চা নিয়ে এসেছিলাম এবং পেপারে বাচ্চাগুলো একে, একে ছেড়ে দিয়েছিলাম। এখানে আমরা ২ টা ব্রুডিং করেছি প্রায় ৬০০ বাচ্চার জন্য এবং আমরা বাচ্চা চেনার সময় অনেক সময় একটা কনফিউশনের কাজ করে যে A গ্রেডের বাচ্চা এবং B গ্রেডের বাচ্চার মধ্যে একটা কনফিউশন কাজ করে। তো আমরা A গ্রেডের বাচ্চা এনেছিলাম। A গ্রেডের বাচ্চা চেনার সবচাইতে মোক্ষম উপায় হচ্ছে এর ওজনটা মেপে নেয়া। তো আমাদের মেক্সিমাম বাচ্চাই প্রায় ৪০ থেকে ৪৩ গ্রামের মধ্যে ছিল। তো আমাদের বাচ্চাটা A গ্রেডই ছিল। আর আমরা বাচ্চা আনার সাথে, সাথে কিছু ইলেক্ট্রোলাইট পানি দিয়েছিলাম বা গ্লুকোজ পানি বলা চলে। এই গ্লুকোজ পানি দেওয়ার মূল কারণ হচ্ছে বাচ্চা এতদূর জার্নি করে আসে। তারা যদি এই গ্লুকোজ পানিগুলা খায় তাহলে তাদের কিছুটা এনার্জেটিক ফিল হবে এবং তারা সুস্থ থাকবে। তো এর পরবর্তীতে আমরা অনেক সময় একটা জিনিস খেয়াল করে থাকি যে অনেকের খামারে লস হয়। সেই খামারে লস হওয়ার মূল কারণ হচ্ছে ব্রুডিং টাইমটা। এই ব্রুডিং টাইমটা অনেকে অনেক কিছু মেইনটেইন করতে পারে না, নিয়ম মতো ফলো করতে পারে না। সেই কারণে ব্রুডিং টাইমে অনেকটাই খামারিদের লস হয়ে থাকে। এখন যেহেতু শীতকাল চলছে, এখন আমরা যেহেতু খামারের চারদিকে পর্দা করে রেখেছি এবং এই সময় অ্যামোনিয়া গ্যাসটা বিশেষ করে অনেকটা কাজ করে। এই কারণে মুরগির বিশেষ করে অনেক ক্ষতি হয়। এই অ্যামোনিয়া গ্যাসটাই মুরগির জন্য সবচাইতে ক্ষতিকর একটা বিষয়। তাই সকল খামারিদের সকল দিকে খেয়াল রাখতে হবে। তুষ যাতে ভিজা না থাকে এবং অ্যামোনিয়া গ্যাসটা যাতে বাড়তে না পারে এবং ব্রুডিং এর হিটটা যদি পারফেক্ট থাকে তাহলে এই সকল কিছুর সমন্বয়ে খামার ভালো থাকবে এবং ব্রুডিং ভালো হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।